প্রতিদিনের মতো আজকেও অফিসে রওনা দিলাম সকাল সকাল। অফিসের দিকে যাচ্ছি, ঘুম থেকে ওঠার পর একটা নিউজ দেখলাম। নিউজটা হচ্ছে এমন যে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর বা বর্তমান এমপি বাবর, সে গতকালকে একটা ইন্টারভিউ দিচ্ছিল। সেটা হচ্ছে এমন যে, ভাই দেখেন, আল্লাহ তাআলা আমারে ফাঁসির মঞ্চ থেকে 2 লাইনে আজকে এমপি বানাইছে। এর চেয়ে বড় শক্তি আর কি হইতে পারে? এর চেয়ে বড় শক্তি আর বা আমার কাছে কি থাকতে পারে? আমি যা কখনো কল্পনা করি নাই, সে কল্পনার বাহিরে এই কাজগুলো হয়ে গেল আজকে। আমার কোথায় আমি আজকে ফাঁসির আসামি ছিলাম, আর আমি কোথায় আইসা আজকে এমপি হয়েছি। কতটুকু সম্মান আল্লাহ তাআলা আমার প্রদান করছে। তো কথা এরকমই যে আল্লাহ তাআলা কারে কখন কি প্রদান করবে, কি দিবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। দেখবেন আপনার সাথে প্রতিদিন তো খারাপ কিছু হইতেছে, কিন্তু এর মাঝে দিয়েও একটা সময় আসবে যখন আপনি সকল খারাপ কিছুর চাইতে 2 গুণ বা 3 গুণ বা 5 গুণ বা 10 গুণ বেশি ভালো কিছু আল্লাহ তাআলা আপনার প্রদান করবে। তো এই কারণে বেশি আপসেট হওয়া উচিত না। আমাদের দৈনিক যে জীবন যেভাবে চলতেছে, এইভাবে চলতে দেওয়া উচিত। 5 ওয়াক্ত নামাজ পড়া উচিত। নিজেকে যতটুকু সংশোধন করে নেওয়া যায় ততটুকু সংশোধন করে নেওয়া চলা ভালো। কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে কার কখন কি হয়ে যায়, কখন কি লাখে ঘুরে যায়, এটা কেউ বলতে পারে না। আপনিও পারেন না, আমিও পারি না। দিন শেষে আমরা এতটুকু বলতে পারি যে ভাই, আমরা শুধু চেষ্টা করছি, এছাড়া আমাদের আর হাতে কোনো কিছু করার নেই। আপনিও চেষ্টা করবেন, আমিও চেষ্টা করব। চেষ্টার মধ্যে দিয়ে শেষ হবে। এর মধ্যে দিয়ে কারো ভালো হবে, কারো খারাপ হবে, কারো লাখ আওয়ার হবে, পুরাই খারাপ থাকে যে ভাই ভালো কিছু করতে গেলে যখন খারাপ হয়ে যায়। কিন্তু সবসময় আমরা চেষ্টা করে করতে পারি যে নিজের নসিবের দোষ না দিয়া নিজের কর্মফলটারে মেনে নেওয়া সবচেয়ে উত্তম। ভাবি কি